কোরবানির নিয়তে আমি একটা পশু কিনে রেখেছি। হঠাৎ করে পশুটা অসুস্থ হয়ে এখন মৃতপ্রায় অবস্থায় আছে। আ এখন আমার করণীয় কি? আব্বু চাচ্ছেন জবাই করে সাদাকা করে দেব। এটা কি জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, জবাই করে আপনি সাদাকা করে দিতে কোনো অসুবিধা নেই। আপনার উপরে যদি কোরবানি আবশ্যক হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানির দিনগুলোতে আপনি অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করবেন। এরপরে প্রশ্ন হলো সালাতুত তাসবিহ কি হাদিস দ্বারা প্রমাণিত? সালাতুত তাসবিহর নিয়ম জানতে চাই। সালাতুত তাসবিহ সংক্রান্ত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা সহিহ কিনা এটা নিয়ে মতানৈক্য রয়েছে। অনেক আলেমের মতেই হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, এর সনদ নিয়ে যথেষ্ট আপত্তি করার সুযোগ আছে। আবার কোনো উলামা ইকরাম এটাকে সহিহ বা গ্রহণযোগ্য হিসাবে সাব্যস্ত করেছেন। বিশেষত ইবনু সাকান, হাকিম, ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ, ইমাম মুনজিরি, ইবনু সালাহ এবং তাকিউদ্দিন সুবকি, তাজউদ্দিন সুবকি এবং বুলকিনী রাহিমাহুল্লাহ সহ, জারকাশী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সহ অনেকেই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত মন্তব্য করেছেন। আ বর্তমান জমানাতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম সোহাইব আল-আরনাউত এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ যে সমস্ত আ গবেষক এবং মুহাক্কিক হাদিস বিশারদগণ আছেন, তারা এটাকে আ প্রমাণিত মনে করেন। সেই হিসাবে কেউ চাইলে সালাত তাসবিহ আদায় করতে পারেন নফল হিসাবে। আর এটার আ যে হাদিসটির উপর ভিত্তি করে সালাতুত তাসবিহ সাব্যস্ত হয়, সেটিতে যে পদ্ধতি বলা আছে সেটি হলো যে নামাজে দাঁড়িয়ে সানা, সুবহানাকাল্লাহুম্মা, সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর ১৫ বার তাসবিহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ১৫ বার পড়া। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহর পর ১০ বার, রুকু থেকে দাঁড়িয়ে ১০ বার, সিজদা গিয়ে সিজদার তাসবিহর পর ১০ বার, সিজদা থেকে উঠে বসে ১০ বার, আবার সিজদা গিয়ে সিজদার তাসবিহর পর ১০ বার। এরপর আ সেজদা থেকে মাথা উঠানোর পর আবার ১০ বার। আ এভাবে মোট প্রতি রাকাতে ৭৫ বার হয়। ১ম রাকাতে সেজদা থেকে উঠে মাথা বসে ১০ বার পড়ে তারপরে আ আবার দাঁড়িয়ে যথারীতি আগের রাকাতের মতো পড়বে। আর একেবারে ২য় রাকাতে উম আ আপনার এবং শেষ রাকাতে তাশাহুদের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ১০ বার। এভাবে পড়ে আ মোট আ ৪ রাকাত নামাজে আপনার প্রতি রাকাতে ৭৫ বার করে সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। আর ৪ রাকাত পড়লে ৭৫ করে প্রত্যেক রাকাতে আপনার যে সংখ্যক বার হয় সেটি পড়ে সালাত আদায় করতে পারেন। তবে অনেক মুহাদ্দিসগণই এই হাদিসকে আপনার বিশুদ্ধতার আলোকে প্রমাণিত নয় বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বলে মন্তব্য করেছেন। অজু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। রেহাল কাঠের হোক, প্লাস্টিকের হোক, রেহাল স্পর্শ করতে কোনো সমস্যা নেই। এমনকি কোরআনে কারিম যে আ জুজদান বা যে গিলাপ বা কোরআনে কারিমের যে কাভার, এই কাভারটা কোরআন থেকে আলাদা করা যায়। অনেক সময় কাপড়ের কাভার থাকে, প্লাস্টিকের কাভার থাকে। এই কাভার স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে কোরআনের সাথে যখন সেটা লাগোয়া থাকবে, একদম কোরআনের অংশ হয়ে যাবে, এই মানে কোরআনের সাথে লেপ্টে থাকবে, তখন সেটা ধরার জন্য অজু থাকা দরকার। কারণ সেটা ধরা আর কোরআন ধরা একই কথা হিসেবে বিবেচিত হবে। আর যদি কোরআন থেকে পৃথক থাকে, তখন সেটা ধরতে কোনো অসুবিধা নেই বিনা অজুতে। ঠিক একইভাবে রেহাল স্পর্শ করলেও অজু ছাড়া তাতে গুনাহ হবে না। আকিকার জন্য কোনো কেনা বকরিকে কুকুর কামড়ে দিয়েছে, পরে চিকিৎসায় সুস্থ হয়েছে, তাদের আকিকা করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, আকিকা হোক কিংবা কোরবানি। কুকুর কামড় দিয়েছে, কোনো ছাগলকে ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যদি বড় কোনো ত্রুটি তৈরি না হয়, তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবং আকিকা তো করতেই পারবেন। তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সেজদা থেকে মাথা তুলে ফেলে, আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন। আর যদি সহিহ হয়, তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখেরাতে? উত্তর হলো হ্যাঁ, এ বিষয়ে বর্ণিত হাদিসটি সহিহ এবং হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমান, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে, সে কি ভয় করে না যে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন। এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি। এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবে দুনিয়াতে বা আখিরাতে তার মাথা আ মানে গাধার মাথায় পরিণত করে দেওয়ার আ আ আশঙ্কা আছে। সে এই ভয় থেকে তাকে সতর্ক করা হয়েছে। হাদিসের উদ্দেশ্য হলো মূলত যেন কেউ ইমামের আগে উঠা বসা না করে, বরং ইমামকে অনুসরণ করে। কারণ ইন্নামা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম আল্লাহ তাআলা বা শরিয়াত ইমাম ধার্য করেছে তাকে অনুকরণ করার জন্য। অতএব নিন্দনীয় কাজ হলো ইমামের আগে পরে উঠা বসা করা। সেই বিষয়টিকে ভয়াবহতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে যে এটা
মানুষের চেহারা গাধার চেহারায় বিকৃত হয়ে যাওয়ার মতো শাস্তি পাওয়ার উপযুক্ত, জাস্ট এরকম একটা ভয়াবহতা আছে যে উপযুক্ততা সেই লেভেলের যে এর শাস্তি দিলে আল্লাহ তালা এটা হতে পারে। এটা বাস্তবিকভাবে এরকম শাস্তি আল্লাহ তালা দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। খাত্তাবী রাহমাহুল্লাহ বলেছেন যে এখানে মূলত আপনার উপমা দেওয়া উদ্দেশ্য যে যদি শাস্তি দেওয়া হতো এই অপরাধের শাস্তি মূলত এরকম হওয়ার মতো, অতএব সে ভয়টা হচ্ছে যে যদি আল্লাহ শাস্তি দেয়, এখানে সতর্ক করা উদ্দেশ্য। ও আক্ষরিক অর্থে ওই শাস্তি হয়ে যাবে সে বিষয়টি হাদিসে চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টা ভয়াবহ এবং এরকম শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয় হওয়ার কারণে ইমানদার আল্লাহর ভয় সেটা থেকে সতর্ক থাকবে। কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কি না? উত্তর হলো না। কোম্পানি কখনো গাড়িতে তেল প্রবেশ করানোর পর সেটা ড্রাইভারের হক হিসাবে কোনো কোম্পানি সেটাকে নির্ধারণ করে না। অতএব যদি অতিরিক্ত তেল থেকে যায় সেটা কোম্পানির গাড়িতেই থেকে যাবে, ড্রাইভার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। যদিও নির্দিষ্ট দূরত্বের জন্য নির্দিষ্ট তেল দিয়েছে, হতে পারে যে তেল বেঁচে গেছে, কোনোভাবে তেল কম খরচ হয়েছে, তো অতিরিক্ত যেটা আছে সেটা কোম্পানি থাকবে, ড্রাইভার সেটা বিক্রি করতে পারবেন না বা বের করে নিতে পারবেন না। স্বামীর মৃত্যুর ইদ্যত চলাকালীন ক্লাস করানোর জন্য কলেজে যাওয়া যাবে কিনা? উত্তর হলো স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবেন। এই সময়টাতে তিনি বাসায় অবস্থান করবেন এবং একান্ত নিরুপায় না হলে তিনি বাসা বাইরে যাবেন না। অতএব ক্লাস করানোর জন্য তিনি বাইরে যাবেন না, এটাই হলো মৌলিক বিধান। তবে যদি নিরুপায় হয় যে তিনি না গেলে নয়, তার কোনো বিকল্প উপায় নাই, তাহলে সেক্ষেত্রে চাকরি রক্ষা করে তাকে চলতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু না হলে না ততটুকুর জন্য তিনি বাহিরে যেতে পারেন। এটা নিরুপায় হলে তখন এক ব্যক্তি কোরবানির মান্যত করেছে, তার শর্ত পাওয়া গেছে, কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্যতের কোরবানিটি করে তাহলে কি এটা আদায় হবে? উত্তর হলো হ্যাঁ, এতে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং তার ঋণ যথারীতি যেটা তার পরিশোধ করতে হবে সেটা তাকে অবশ্যই যথাসময়ে করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তার মান্যতের যে কোরবানি সেটা তার জন্য করা যাবে না বা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কোরবানির পাশাপাশি ঋণ থাকার পাশাপাশি মানুষ কোরবানি করতে পারে, ঋণটা বিশেষ করে যখন প্রসেসড ওয়েতে করার থাকে, আর যখন মান্যতের বা আবশ্যক কোরবানি থাকে তখন। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে, সবার জন্য তো সব কিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়। বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যে কোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। ফলে সে মানুষটা বেঁচে থাকার শক্তিও হারিয়ে ফেলে অনেক সময়। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কী ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে মানে গা ঝাড়া ভাব নিয়ে আসা, এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেজন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়াকর্মী হোক অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়, আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতিনৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে আপনার অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দিয়ে সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত আপনার অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত।
কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না। এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয় শাস্তির আইনও করা যেতে পারে। জাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার জাকাত দিতে হবে? উত্তর হলো, জাকাতের টাকা যদি আপনার হাত থেকে নিজে থেকে চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে টাকাগুলো চুরি হয়েছে, টাকা বাদে বাকি যে সম্পদ আছে, সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর যদি আপনি জাকাত দেওয়ার পর গ্রহীতার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই, সে টাকার আপনার আর জাকাত দিতে হবে না। মানবিক কারণে আপনি জাকাত গ্রহীতাকে হেল্প করতে চান, সেটা আপনার নফল আমল হিসাবে বিবেচিত হবে।